মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা নিন্দা আমিরাতের। এবারে জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, জানালো ডোনাল্ড ট্রাম্প। আরও জানাবো ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে ব্যাপক হামলা। এবারে থাকছে কারো আগ্রাসন মেনে নেবে না ইরান, খামেনির হুঁশিয়ারি। সব শেষে জানিয়ে দিব কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা আমিরাতের। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি কর্তৃক কাতারের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার রাতে এই হামলার পরপরই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, অপারেশন টিডিং অব ভিক্টোরি নামের এই হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটি। এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে কাতার সরকারের দাবি, হামলার লক্ষ্যবস্তু আল উদেদ বিমান ঘাঁটির আশেপাশে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত তার বিবৃতিতে জানায়, আমিরাত কাতারের নিরাপত্তায়, স্থিতিশীলতা এবং সার্বভৌম অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়। এমন হামলা কেবল আন্তর্জাতিক শৃঙ্খলা বিনষ্টই নয়, বরং আঞ্চলিক শান্তির জন্যও হুমকি। এই হামলার পর তাৎক্ষণিকভাবে কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আঞ্চলিক উত্তেজনার পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থান নেয়। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই হামলা ছিল সরাসরি কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আন্তর্জাতিক আইনের আলোকে আমরা উপযুক্ত প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণ করি। উল্লেখ্য, কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, জানালো ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানায়। ট্রাম্প বলেন, আগামী প্রায় 6 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। তিনি আরও জানান, প্রথম 12 ঘন্টায় ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী 12 ঘন্টা তা অনুসরণ করবে ইসরায়েল। 24 ঘন্টা পূর্ণ হলে 12 দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি এই সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে আখ্যা দেন এবং লেখেন, এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, আর কখনো হবেও না। ট্রাম্প পোস্টে আরও বলেন, আমি ইসরায়েল ও ইরান উভয় দেশের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করছি, যাদের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে। যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরান কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ট্রাম্পের ঘোষণার কিছু সময় আগে ইসরায়েল তেহরানের ঘনবসতিপূর্ণ 7th ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে। এরপর ওই এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইরানও মঙ্গলবার সকালে ইসরায়েলের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা গেলেও বাস্তবতা ভিন্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং দুই পক্ষের প্রতিক্রিয়ার উপরই নির্ভর করছে এই সংঘাত আদৌ থেমে যাচ্ছে কিনা। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে। ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা। ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হলো খবর আল জাজিরার। মঙ্গলবার সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে।
বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে, তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি। ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। তিনি আরও বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। কারোর আগ্রাসনই মেনে নেবে না ইরান, খামেনির হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন ইরান কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না। তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলা হয়, আমরা কারোর আগ্রাসনের কাছে মাথা নত করব না, এটাই ইরানি জাতির যুক্তি। খামেনির এই মন্তব্য এমন সময় এলো যখন কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পর এক আসছে। খামেনির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান আগ্রাসনের জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে। এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব হবে কঠিন। কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। এ প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাশেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। কাতার ইরানের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব হবে কঠিন। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করছে। আল উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তার সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল।